রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য একটা বিরাট বড় খুশির খবর। ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের তরফ থেকে মাধ্যমিক পাস যোগ্যতায় বিরাট বড় নিয়োগ জারি করেছে, যেখানে তোমরা শুধু মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবে, পুরুষ হও বা মহিলা হও উভয়। দেখো, সর্বপ্রথম প্রমাণস্বরূপ, তোমরা হয়তো বিশ্বাস করবে না এটা রিয়েল নাকি ফেক। অফিসিয়াল নোটিফিকেশনটা দেখো, গত 1 এপ্রিল জারি হয়েছে। অফিসিয়াল নোটিফিকেশন এটা কিন্তু ইসরোর তরফ থেকে জারি করা হয়েছে। এখানে অ্যাপ্লাই ডেট, অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট, সমস্ত কিছু যা যা ডিটেল সব নোটিফিকেশানে উল্লেখ করে দিয়েছে এবং ইতিমধ্যে অ্যাপ্লাইটাও শুরু হয়ে গেছে। তোমরা যদি ইসরোর মতো একটা বড় সংস্থা যে কিনা স্পেস নিয়ে রিসার্চ করে সেই জায়গায় চাকরি করতে চাও, ভিডিওটা কমপ্লিট দেখো যদি তোমাদের যোগ্যতা কেবল মাধ্যমিক পাস থেকে থাকে। তো বেশি দেরি করবো না, একেবারে চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে। তো দেখো বন্ধুরা, ইসরোর তরফ থেকে 2025 সালে নতুন নিয়োগ জারি করেছে এবং এই নিয়োগে ফর্ম ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে। কবে থেকে জানো? 1 এপ্রিল 2025 থেকে। গত 1 এপ্রিল 2025 থেকে অনলাইনে আবেদনটা শুরু হয়েছে এবং এর লাস্ট ডেট রেখেছে 15ই এপ্রিল। হাতে কিন্তু বেশি দিন সময় দেয়নি, 15 দিন টাইম। আজ অলরেডি 3 এপ্রিল, মানে তোমরা সেইভাবে দেখতে গেলে আর 12 থেকে 13 দিন টাইম পাচ্ছ। এই 12 থেকে 13 দিনের মধ্যেই তোমাদের কিন্তু ফর্মটা আবেদন করতে হবে। এবার যদি বলে রাখি, এখানে পোস্ট দেখো, পোস্ট আলাদা আলাদা 4 প্রকারের পোস্ট আছে। শূন্যপদ কিন্তু পোস্ট ওয়াইজ আলাদা আলাদা আছে। ওকে, পোস্ট এখানে কী কী প্রকারের আছে দেখো। সর্বপ্রথম আছে একটা অ্যাসিস্ট্যান্ট রাজভাষী। এই যে অ্যাসিস্ট্যান্ট রাজভাষী, এই পোস্টে স্যালারি কত থাকবে জানো? 25,000 টাকা থেকে 81,100 টাকা প্রতি মাসে তোমাদের স্যালারি থাকবে। এবং এখানে আবেদন করার জন্য কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা বলেছে দেখো, গ্র্যাজুয়েশন পাস, সাথে সাথে গ্র্যাজুয়েশনে 60% মার্কস নিয়ে তোমাদের পাস করতে হবে। মানে যারা গ্র্যাজুয়েশন পাস করেছো, তোমাদের যদি গ্র্যাজুয়েশনে 60% নাম্বার থেকে থাকে তবে তোমরা এই অ্যাসিস্ট্যান্ট রাজভাষী পোস্টে আবেদনযোগ্য। এবং বয়সসীমা বলেছে 18 থেকে 28-এর মধ্যে থাকতে হবে যারা জেনারেল ক্যাটাগরি। যারা ওবিসি 3 বছরের ছাড়, এসটি এসসিরা 5 বছরের ছাড় পাবে। পরবর্তী পোস্ট দেখো, লাইট ভেহিকেল ড্রাইভার। এই লাইট ভেহিকেল ড্রাইভার পোস্টে স্যালারি বলেছে 19,000 টাকা থেকে শুরু, সর্বোচ্চ থাকবে 63,200 টাকা। এবং এই পোস্টের জন্য কোয়ালিফিকেশন মানে দেখো শিক্ষাগত যোগ্যতা বলেছে 10 পাস। সাথে সাথে যেহেতু এটা একটা লাইট ভেহিকেল ড্রাইভারের পোস্ট, তো এলএমবির যে লাইসেন্স হয় মানে লাইট মোটর ভেহিকেলের যে লাইসেন্স, সেটা তোমাদের থাকতে হবে। আর যোগ্যতা মাধ্যমিক পাস। বয়সসীমা বলেছে 18 থেকে 35 এবং এসটি এসসিরা 5 বছরের ছাড়, ওবিসিরা পাবে এর উপর 3 বছরের ছাড়। পরবর্তী পোস্ট আছে তোমাদের হেভি ভেহিকেল ড্রাইভার। এই পোস্টের জন্য যে স্যালারি সেটা বলেছে 19,000 টাকা থেকে 63,200 টাকা। এবং এই পোস্টে আবেদনের জন্য যোগ্যতা 10 পাস, কিন্তু পোস্টটা দেখো হেভি মোটর ভেহিকেল ড্রাইভার, ঠিক আছে। তো এখানে হেভি মোটর ভেহিকেলের যে লাইসেন্স সেটা থাকতে হবে, আর আগেরটা লাইট মোটর ভেহিকেলের লাইসেন্স থাকলে আবেদন করতে পারবে, আর এটা হচ্ছে তোমাদের হেভি মোটর ভেহিকেলের লাইসেন্স থাকতে হবে এবং যোগ্যতা 10 পাস। এখানে তোমাদের বয়সসীমা বলেছে 18 থেকে 35, এসটি এসসিরা 5 বছরের ছাড়, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। পরবর্তী পোস্ট ফায়ারম্যান। এই পোস্টে যে স্যালারি সেটা 19,000 টাকা থেকে 63,200 টাকা থাকবে। এবং এখানে আবেদনের জন্য দেখো সিম্পল 10 পাস। যারা কেবল 10 পাস করেছো আর কিছু লাগবে না, 10 পাস যোগ্যতায় ফায়ারম্যান পোস্টে আবেদনযোগ্য। এবং এখানে তোমাদের যে বয়সসীমা সেটা বলেছে 18 থেকে 25। আর এখানে যারা এসটি এসসি 5 বছরের ছাড়, ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। পরবর্তী পোস্ট আছে দেখো তোমাদের কুক। কুক পোস্টের স্যালারি থাকবে 19,000 টাকা থেকে 63,200 টাকা। আর কুকে আবেদনের জন্য দেখো যোগ্যতা বলেছে 10 পাস, কিন্তু কুকে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। মানে আর ইন্ডিয়ান কুকিং সম্বন্ধে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবে তোমরা এখানে আবেদনযোগ্য। এবং এখানে আবেদনের জন্য বয়স বলেছে দেখো 18 থেকে 35। যারা এসটি এসসি 5 বছরের ছাড়, ওবিসিরা পাবে 3 বছরের ছাড়। তো এখানে টোটাল তোমাদের আলাদা আলাদা 5 প্রকার পোস্টে তোমাদের নিয়োগটা হচ্ছে, দেখতে পাচ্ছ। এই 5টা পোস্টের জন্য শূন্যপদ কিন্তু আলাদা আলাদা আছে, সেটা তোমরা নোটিফিকেশনটা দেখলে জানতে পারবে। তোমাদের সুবিধার্থে নোটিশটা আমি টেলিগ্রামে আপলোড করে দিয়েছি, আর টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে, সেখান থেকে যাবে, সরাসরি নোটিশটা ডাউনলোড করে একবার দেখে নেবে। তার আগে সম্পূর্ণ তথ্যটা আগে তোমরা এখান থেকে নিয়ে নাও, তারপর নোটিশটা দেখলে তবে তোমরা পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে পারবে। তো এইবার আসি তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া বা সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসটা কীভাবে করানো হয় দেখো। সিলেকশন প্রসেসে এখানে সর্বপ্রথম হয় তোমাদের একটি কি এক্সাম, তারপর হয় স্কিল টেস্ট, তারপর হয় তোমাদের ফিজিক্যাল। এবার সর্বপ্রথম বলে রাখি এক্সামের বিষয়টা দেখো। এক্সামে এখানে তোমাদের টোটাল 4টা টপিক থেকে কোশ্চেন আসে। কী কী টপিক থাকবে? থাকবে এখানে জেনারেল হিন্দি গ্রামার, হিন্দির গ্রামারের ওপর কোশ্চেন থাকবে 50 নম্বরের, মানে 50টি কোশ্চেন 50 নম্বরের। জেনারেল ইংলিশ থেকে 50টা কোশ্চেন 50 নম্বরের। জেনারেল নলেজ মানে জিকে থেকে তোমাদের 50টা কোশ্চেন 50 নম্বরের, আর রিজনিং থেকে 50টা কোশ্চেন 50 নম্বরের। টোটাল 200টা কোশ্চেন থাকবে, 200 নম্বরের পরীক্ষা।
টাইম দেওয়া হবে 120 মিনিট, মানে 2 ঘন্টা টাইম পেয়ে যাচ্ছ। আর নেগেটিভ মার্কিং 1/4, মানে এখানে তোমরা যদি 4টা কোশ্চেনের ভুল উত্তর দাও তোমাদের প্রাপ্য 1 নাম্বার কেটে নেবে, সেটা কিন্তু মাথায় রাখবে। এই হচ্ছে তোমাদের এক্সামটা যখন তোমরা কোয়ালিফাই করে নেবে, পরবর্তী স্টেপ হবে তোমাদের স্কিল টেস্ট। এবার স্কিল টেস্টে কী হবে দেখো, স্কিল টেস্টটা হচ্ছে তোমরা যেই পোস্টে যাবে সেই পোস্ট রিলেটেড তোমাদের স্কিল টেস্ট হবে। ধরো তোমরা যাবে এই অ্যাসিস্ট্যান্ট রাজভাষী, এই পোস্টে স্কিল টেস্ট কী দিতে হবে জানো, টাইপিং টেস্ট। এখানে তোমাদের স্কিল টেস্টে কিন্তু টাইপিংয়ের অভিজ্ঞতা চেক করা হবে। ওকে, পরবর্তী এখানে লাইট মোটর ভেহিকেল বা হেভি মোটর ভেহিকেলের যদি যাও এই ড্রাইভার পোস্টে, তখন তোমাদের ড্রাইভিং তোমরা যে চালাতে পারো, লাইট মোটর ভেহিকেলের ক্ষেত্রে তোমাদের লাইট মোটর ভেহিকেল ওখানে চালাতে হবে, চালিয়ে দেখাতে হবে, এটা তোমাদের স্কিল টেস্ট। আর হেভি মোটর ভেহিকেলের ক্ষেত্রে হেভি মোটর ভেহিকেলের ওখানে তোমাদের কিন্তু স্কিল টেস্ট, মানে ওটাকে ড্রাইভিং টেস্ট করানো হবে। এছাড়াও যদি তোমরা কুকে যাও, কুকের ক্ষেত্রে এখানে কী টেস্ট হবে, কুকের ক্ষেত্রে তোমার এক্সপিরিয়েন্স চেক করা হবে, তুমি রান্নার সম্বন্ধে তোমার কতটা অভিজ্ঞতা আছে, রান্না বান্না করতে পারো কিনা, এগুলো তোমাদের চেক করা হবে। এটারই অর্থ হচ্ছে তোমাদের স্কিল টেস্ট। স্কিল টেস্ট ক্লিয়ার করবে, পরবর্তী স্টেপে পৌঁছে যাবে তোমাদের ফিজিক্যালে দেখো, ফিজিক্যালে এখানে সর্বপ্রথম তোমাদের হাইটগুলো চেক করা হবে, হাইট, ওয়েট আর চেস্ট, এই 3টে জিনিস প্রথমে তোমাদের মেজারমেন্ট হবে। কি হবে হাইটে বলেছে দেখো, হাইট বলেছে যদি তোমরা ইউআর আর ওবিসি ক্যান্ডিডেট হও মেল, তোমাদের জন্য 165 সেমি হাইট থাকতে হবে। আর যদি তোমরা এসসি এসটি মেল হও তাহলে 160 সেমি, আর যদি তোমরা ফিমেল ক্যান্ডিডেট মানে ওমেন হও তোমাদের জন্য 155 সেমি হাইট থাকতে হবে। ওয়েটটা কি বলেছে, ওয়েট বলেছে ইউআর আর ওবিসি মেলদের জন্য 50 কেজি, এসটি এসসি মেলদের জন্য 46 কেজি, আর যারা ফিমেল তাদের জন্য মাত্র 43 কেজি ওয়েট কিন্তু এখানে চেয়েছে। পরবর্তী চেস্ট দেখো, চেস্ট বলেছে ইউআর ওবিসির ক্ষেত্রে নর্মালি 86, যেটাকে ফুলিয়ে 91 সেমি কমপ্লিট করতে হবে। আর এসটি এসসি মেলদের ক্ষেত্রে 81 সেমি নর্মালি থাকবে, ফুলিয়ে ওটাকে 86 সেমি কমপ্লিট করতে হবে। আর ফিমেলদের জন্য চেস্ট কিন্তু মেজারমেন্ট হবে না, ফিমেলদের চেস্ট চেক করা হবে না। এগুলো মেজারমেন্ট হওয়ার পর তোমরা গ্রাউন্ডে এন্টার করবে, গ্রাউন্ডে তোমাদের রানিং হবে। ওকে, তো সেই সমস্ত রানিং হবে, তোমাদের হচ্ছে হাই জাম্প লং জাম্প হবে। তো এই ইভেন্টগুলো তোমরা কিন্তু নোটিফিকেশনে পাবে। আমি আর এখানে বলছি না, কারণ সেগুলো যদি আরও বলা শুরু করে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সেই ক্ষেত্রে তোমরা নোটিফিকেশনটা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে যাও, সেখান থেকে ডাউনলোড করে সমস্ত ডিটেলসগুলো একবার পড়ে নেবে, ফিজিক্যালে তোমাদের কী কী হবে। আর যদি বলে রাখি অ্যাপ্লিকেশন ফি জেনে রাখো, অ্যাপ্লিকেশন ফি সকলের জন্য কিন্তু 500 টাকা থাকবে, সে তুমি এসটি এসসি হও, ওবিসি হও বা ওমেন হও, সকলের জন্য 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস। কিন্তু তোমরা যদি এসটি এসসি পিডাব্লিউডি বা ওমেন হও, সেই ক্ষেত্রে তোমরা যদি এই এক্সামটা অ্যাটেন্ড করো তোমাদের এই 500 টাকা কিন্তু রিফান্ড হয়ে যাবে, পুরোটাই তোমরা ব্যাক পাবে। কিন্তু জেনারেল আর ওবিসিরা ব্যাক পাবে না, তোমরা এক্সামে বসলেও পাবে না। আর যদি তোমরা এসটি এসসি ওবিসি এবং যদি তোমরা এসটি এসসি আর ফিমেল বা পিডাব্লিউডি হও, তোমরা তোমাদের 500 টাকা রিফান্ড পাবে যদি তোমাদের এক্সামে অ্যাটেন্ডেন্স থাকে। চাই তোমরা পাস করো বা ফেল করো, ডাজ নট ম্যাটার, অ্যাটেন্ডেন্স থাকতে হবে, তবেই তোমরা ব্যাক পাবে। আর এক্সাম সেন্টার প্রতিটি রাজ্যেই পেয়ে যাবে, তোমরা আসামে গুয়াহাটিতে পেয়ে যাবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতাতে পেয়ে যাবে, এছাড়াও শিলং টিলং এগুলোতে পেয়ে যাবে। আর ত্রিপুরা, তোমাদের ত্রিপুরার ভেতরে এক্সাম সেন্টার নেই, কিন্তু তোমরা যদি চাও আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা এক্সাম সেন্টার চুজ করতে পারো, বা আসামের গুয়াহাটি শিলং এগুলোকে তোমরা কিন্তু অল্টারনেটিভ হিসেবে চুজ করতে পারো। এইসব জায়গায় কিন্তু এক্সাম সেন্টার আছে, মানে অনেকগুলো আছে, যে কোনো একটা তোমরা চুজ করে নেবে, সমস্ত ডিটেলস কিন্তু নোটিফিকেশনে আছে। তো সেই জন্য বলছি নোটিফিকেশনটা অবশ্যই একবার ডাউনলোড করে দেখে নেবে টেলিগ্রামে গিয়ে। আর এই রিক্রুটমেন্টের যে অ্যাপ্লাই লিঙ্ক তোমাদের সুবিধার্থে দেখো ভিডিও ডেসক্রিপশনে অ্যাপ্লাই লিঙ্ক বলে আমি একটি লিঙ্ক দিয়েছি, সেখান থেকে গিয়ে সরাসরি ফর্মটা আবেদন করতে পারবে। তো আশা করছি পুরো বিষয়টা আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, কমেন্ট বক্স খোলা থাকবে, কমেন্টে কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।